আজ আবার তোমাদের সামনে একটা পিঠের রেসিপি নিয়ে চলে এলাম। আজকে করব তেলের পিঠে। সেই রেসিপিটাই তোমাদেরকে দেখিয়ে নিই। দেখো, তেলের পিঠের জন্য আমি 3 কাপ চালের গুঁড়ো নেব আর 1 কাপ ময়দা নেব। মানে 1.5 কাপ যদি আমি চালের গুঁড়ো নিই তাহলে হাফ কাপ ময়দা দিতে হবে। এই মাপটা ঠিক রাখলে অবশ্যই তেলের পিঠে ঠিকভাবে ফুলবে। যাই হোক, আমি তো এখানে 3 কাপ চালের গুঁড়ো আর 1 কাপ ময়দা নিয়েছি। 2 কাপ তোমাদেরকে দেখাতে পেরেছি, 1 কাপ দেখাতে পারিনি, তাই তোমরা ঠিক করে নিও। এবার দিয়ে দিলাম লবণ, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে ওইদিকে আমি গুড়টা কিন্তু একটু জল দিয়ে পাতলা করে নিয়েছিলাম, সেটা তোমাদেরকে দেখাতে পারিনি। দেখো, গুড় জল দিয়ে ভালো করে পাতলা করে নিয়ে ঠান্ডা করে নিয়েছি। এবার এই গুড়টা দিয়ে ভালো করে মেশাতে থাকবো, কিন্তু এতটুকু গুড়ে হবে না, তাই দেখো আগে মিশিয়ে নিই তারপর বলছি। আস্তে আস্তে মেশাতে শুরু করলাম। এবার কিছুটা মিশিয়ে নেওয়ার পরে এবার আমি এর মধ্যে দিয়ে দেব দুধ। দুধটা কিন্তু রুম টেম্পারেচারে রাখাই দুধটাই দিতে হবে, না গরম না খুব ঠান্ডা। দুধটা দেব, অল্প অল্প দেব আর মেশাতে থাকবো। একেবারে একসঙ্গে দুধটা দেব না। আমি যে 1 কাপ দুধ নিয়েছিলাম পুরো দুধটাই আমার লেগে গেছিলো। যাই হোক, এরকমভাবে আস্তে আস্তে মিশিয়ে নিতে হবে। মানে ব্যাটারটা যত ভালো তৈরি হবে পিঠেটাও সুন্দর হবে। দেখো, আমি পুরো দুধটা দিয়ে এরকম একটা ব্যাটার তৈরি করে নিয়েছি, না খুব ঘন না খুব পাতলা। আমি তোমাদেরকে চামচের সাহায্যে বা হাতার সাহায্যে তুলে দেখাচ্ছি কেমন হবে ব্যাটারটা। এই বললাম, না খুব ঘন না খুব পাতলা। তোমরা চাইলে তোমাদের চিনির পরিমাণটা বা মিষ্টির পরিমাণটা তোমরা বুঝে দিতে পারো, যেমন মিষ্টি খাবে সেরকমই দেবে। এদিকে তো কড়াইতে তেলটা গরম করতেও দিয়ে দিলাম। এবার একে একে দিয়ে দেব। দেখো, এটা কিন্তু আমার একদম ফার্স্ট পিঠে, মানে আমি তেলের মধ্যে প্রথম দিলাম, তোমাদেরকেই সেটা দেখালাম। অনেক সময় হয় হয়তো করে আগে করে নিয়ে দেখি, কিন্তু না, প্রথমটাই দেখো সুন্দর হয়েছে। এইভাবে আস্তে আস্তে গ্যাসটা কমিয়ে রেখে ভাজতে থাকবো। জোরে এটা ভাজলে কিন্তু পুড়ে যাবে, ভেতরটা কাঁচাও থাকবে। তাই আস্তে আস্তে একে একে সমস্ত পিঠেগুলো ভেজে নিলাম। আমি তো এদিকে ভাজছি, ওরা এদিক দিয়ে খাওয়াও শুরু করে দিয়েছে। একে একে নিয়ে যাচ্ছে আর খাচ্ছে। যাই হোক, খাওয়ার জন্যই তো করেছি, খাক, গরম গরম খেতেও ভালো লাগবে। এভাবে দেখো সমস্ত পিঠে আমি বানিয়ে নিলাম। গুড ইভিনিং বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজ আর তোমাদের সামনে কোনো ডেলি ব্লগ নিয়ে এলাম না। আজ আমি আবার একটা পিঠে বানালাম। আজকে তেলের পিঠে বানালাম। সেই পিঠের রেসিপিটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এখন পিঠে তো রেডি হয়ে গেছে। পিঠেটা কেমন দেখতে হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে বলো। আর পিঠে টেস্ট কেমন হচ্ছে সেটা তো আমি তোমাদেরকে বলবো। যাই হোক, পিঠেটা এখন খেয়ে নিই, মানে দেখাই তোমাদের কেমন হয়েছে। দেখো, এই দেখো, ঠিক আছে? ভালো হচ্ছে, আমি তো ভালো বলছি, ভালোই হচ্ছে। এখন রিজু রায়ন খেয়ে বলবে কেমন হয়েছে। রিজু, খেয়ে দেখ কেমন হয়েছে। তাহলে আজ এই পর্যন্ত। আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে জানিও। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো।
সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। টাটা।